আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয়েছে নির্মাণ স্কুল লেজেন্ড ট্রফি ইউকে দ্বিতীয় আসর। ফাইনালে আব্দুল গফুর স্কুলকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পুলিশ লাইন স্কুল। সাইদ তাবিবের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে আব্দুল গফুর স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে পুলিশ লাইন হাই স্কুল। ফাইনাল ম্যাচে ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তাবিব। পরে বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে শিকার করেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও নুমান আহমেদ ২১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন এবং রায়হানুজ্জামান শিকার করেন ২টি উইকেট। বিজয়ী দলের হয়ে তরিকুল ইসলাম সর্বোচ্চ ৫১ রান করে জয়ের ভিত করে দেন। তাবিব ও তরিকুলের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে পুলিশ লাইন হাই স্কুল। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আব্দুল গফুর হাই স্কুল। এক পর্যায়ে কাদির আহমেদ ও রুম্মান আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, তবে তাদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। আব্দুল গফুর স্কুলের হয়ে রুম্মান আহমেদ সর্বোচ্চ ৪৪ রান করেন, কাদির আহমেদ করেন ৪০ রান। ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যের জন্য পুলিশ লাইন হাই স্কুলের সাইয়েদ তাবিবকে ম্যাচের পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর স্মার্ট মুভ এডুকেশন অ্যান্ড ক্যাম্পাস গ্রুপের এমজে হাসান এবং কাউন্সিলর ফারুক চৌধুরী। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্দুল গফুরের অয়ন এবং দ্বিতীয় সেমিফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুলিশ লাইন হাই স্কুলের তরিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহের পুরস্কার পান আব্দুল গফুর স্কুলের রুমান আহমেদ। সর্বোচ্চ উইকেট শিকারে নির্বাচিত হন পুলিশ লাইন স্কুলের নুমান আহমেদ। এছাড়াও টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার পান পুলিশ লাইন হাই স্কুলের তরিকুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফারুক চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান, এমজে হাসান, এহতেশাম উদ্দিন বুলবুল, সৈয়দ এনামুল ইসলাম, মুফতি মামুদ, সৈয়দ নাদির বখত, আমির খসরু, তৌহিদুল আবেদিন সাজু এবং এনামুল হক জুনিয়র। মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুয়েল চৌধুরী, রেজাউল হক রনি এবং হাসান আবদুল্লাহ। এছাড়াও পুরো টুর্নামেন্টে ভলেন্টিয়ার হিসেবে সার্বিক সহযোগিতা করেন জুনেদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা টুর্নামেন্টের সফল সমাপ্তির জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও সুন্দরভাবে এই আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। নির্মাণ লেজেন্ডের আজকে সেকেন্ড ইয়ারের যে আপনার ক্রিকেটটা আজকে খেলা হয়েছে, এটা প্রথম বছর জামিয়া চ্যাম্পিয়ন হয়েছিল, এই বছর এই আমার কাছে মনে হয় পুলিশ লাইন চ্যাম্পিয়ন হয়েছে। এই পুলিশ লাইন টিম আজকে খুব ভালো খেলছে। আর এই জামিয়ার আজকের যে ক্রিকেটের যে মানে খেলাটা হয়েছে, এটা খুবই সুন্দর খেলা হয়েছে। আমরা খুবই উপভোগ করলাম, সুন্দর একটা দিন উপভোগ করলাম। আজকে সেমিফাইনাল 2টা ম্যাচ হয়েছে, এই ব্লুবার্ড স্কুল এবং গভর্নমেন্ট স্কুল এবং এইডেড স্কুল তাদের এই খেলার পরে আজকে এই আব্দুল গফুর এবং পুলিশ লাইন স্কুলের যে ফাইনাল ম্যাচটা, এটা আসলে খুবই উপভোগ্য। আমরা সবাই বসে এনজয় করলাম আর খুবই ভালো লাগলো খেলা দেখে। আর আমি এই আজকের যারা প্লেয়াররা যারা আজকে মানে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমি কংগ্রেচুলেশন জানাই। আর এই যারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, আশা করবো যে নেক্সট ইয়ার এর থেকে আর ভালো খেলা। আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো সিলেট লিজেন্ডস ট্রফি নির্মাণে আমরা স্পন্সর হিসাবে অংশগ্রহণ করতে পেরে ভালো গর্বিত বোধ করেছি। আজকে ফাইনাল ডে, সকাল থেকে আমরা খুবই ভালো দুটি সেমিফাইনাল দেখলাম। ফাইনাল এখন খেলতেছে দুটো টিম। আগাম শুভেচ্ছা যেই চ্যাম্পিয়ন হবে। এটা থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ক্রিকেট থেকে আমাদের সবার যে একসাথে মিলন মেলা, আমাদের যে একসাথে পড়ালেখা করেছি সিলেটের সব স্কুলগুলোতে, আবার যে লন্ডনের মতো একটা ব্যস্ততম শহরে আমরা এক জায়গায় হতে পেরেছি। আর আমি স্পন্সর বলবো না, আমরা যে অংশগ্রহণ করতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার। কমিউনিটিতে আমাদের যারা আমরা আজকে ব্যবসায়ী আছি বা আমরা যারা শিক্ষানুরোগী আছি, তারা যারা যদি সবাই এগিয়ে আসতে পারে, এটা তো অনেক বড় ব্যাপার। এবং আমাদের আশা থাকবে এই টুর্নামেন্টটা খুব সফলভাবে কমপ্লিট হবে এবং ফিউচারে লিজেন্ডস ট্রফি তারা, আমি যতটুকু জানলাম তাদের যে কমিটির প্ল্যান, তারা আরও অনেক স্কুল ইনভলভ করবে। শুধু নির্মাণের নয়, আর অন্য যারা স্কুলস আছে সিলেটের বাইরেও অনেক স্কুলগুলো আসবে এবং এটা একটা বড় টুর্নামেন্ট হবে। দ্বিতীয় টুর্নামেন্ট হিসাবে অনেক প্রোগ্রেশন, অনেক জনসংখ্যা, অনেক মানুষ, এবং তারা মনে হয় 3 দিন ব্যাপী করতেছে এটা। সো স্মার্ট মুভ ক্যাম্পাসের একটা ধারাবাহিক প্রচেষ্টা থেকে কমিটির সাথে থাকার এটা একটা সফল উদ্যোগ আমি মনে করি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের এটা অব্যাহত থাকবে। আমাদের আমি আসলে ধন্যবাদ দিতে চাই স্কুল লেজেন্ডস ট্রফির ইউকে সব আপনার যারা এটা অর্গানাইজ করছে,
দে শুড গেট বিগ থ্যাংক ইউ খুবই সুন্দর একটা প্রোগ্রাম বাংলাদেশ থেকে এত দূরে আমাদের সেভেন কিং স্কুলের মাঠে সেভেন কিং স্কুলের মাঠে ওরা এই টুর্নামেন্টটা খুবই সুন্দরভাবে আয়োজন করছে। লাস্ট ইয়ার ছিল প্রথমবার 4 টিম নিয়ে, এইবার আপনার হইল 8 টিমস পার্টিসিপেট। আর ফাইনালে আব্দুল গফুর এন্ড পুলিশ লাইন দুইটা টিমই খুবই প্রাণবন্তকর খেলা হয়েছে। এটা আসলে খুবই ভালো। আর আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু অল দ্য স্পন্সর। তার স্পন্সর ছাড়া কোনো কিছুই করা যায় না, তাদেরকে ধন্যবাদ আমাদের এইডেড স্কুলের পক্ষ থেকে এবং টুর্নামেন্ট আয়োজনকারী সবার পক্ষ থেকে ধন্যবাদ। আপনি কি হিসাবে আজকে এখানে পাঠিয়েছেন? আচ্ছা, আমি গেস্ট হিসেবে আসছি, প্লাস আমি প্রাক্তন ছাত্র এইডেড স্কুলের। আমি সিলেটে আপনার নির্মাণ স্কুল ক্রিকেট এই সময় শুরু হয় প্রথম বছরই আমি ছিলাম। আমরা ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছিলাম নির্মাণ স্কুল ক্রিকেটে ফার্স্ট 5 ইয়ার্স অ্যাকচুয়ালি। আমি প্রাক্তন এইডেড স্কুলের ছাত্র এই হিসাবে এসেছি। আর বেসিক্যালি এখানে যারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে এরা সবাই মোস্টলি এইডেড স্কুলের, অন্য স্কুলের ছেলেরাও আছে, হাসান, জুয়েল আরও আছে, ওরা সবাই নাম, ওদের জন্যই আসলে এটা সম্ভব হয়েছে। গতকালকে ফুটবলের ফাইনাল খেলা হইলো, ওই খেলাটা দেখে তারপরে দিনই আবার এই খেলাটা হচ্ছে, আপনি কিভাবে দেখেন? না, এটা তো খুবই সুন্দর, ফাইনালটা ভালো হয়েছে, একচেটিয়া ফাইনাল হয়েছে। তারপরেও আই প্রিফেয়ার টুডেজ ওয়ান বিকজ এখানে অনেক পুরনো ভাই, বড় ভাই, ছোট ভাই, ওদের সাথে দেখা হলো অনেক দিন পরে। আই মেট সামওয়ান আফটার 30 ইয়ার্স। এইটা একটা ভালো জিনিস, দ্যাটস দ্য মোস্ট পজিটিভ। আপনি আসেন, আর হোপফুলি আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ার অনেক বড়োভাবে আয়োজন হবে, আরও ভালোভাবে হবে। মো স্কুল গনে পার্টিসিপেট। এইবার আপনার জুবলি স্কুল ছিল যেটা সুনামগঞ্জের স্কুল, ওরাও আসছে, ওরাও পার্টিসিপেট করছে। সব যে সিলেটের নেক্সট ইয়ার হোপফুলি বিয়ানীবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ আরও বড় আকারে হবে, হোপফুলি হবে। বিকজ দিস ইয়ার আফটার 1 years 8 টিম পার্টিসিপেট ইনস্টেড অফ 4। হোপফুলি নেক্সট ইয়ার আরও 4টা টিম হইতে পারে, 12, 14। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা মূলত এই নির্মাণ স্কুল লিজেন্ড ট্রফি শুরু করেছিলাম মূলত গেট টুগেদার করার জন্য। আমরা সিলেট শহরের অসংখ্য ক্রিকেটার এখানে ইউকেতে বসবাস করে, তো তাদেরকে একত্রিত করার জন্য আমরা এই টুর্নামেন্টটা করেছিলাম। গতবার আমরা 4টা টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু করি এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখি আমরা খেলোয়াড়দের মধ্যে, এবং এবার আমরা 8টি টিম নিয়ে এই টুর্নামেন্টে করি। আর এখন ফাইনাল খেলা চলছে। ফাইনালে আব্দুল গফুর পুলিশ লাইন স্কুলের মোকাবেলা করছে। আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি। আর স্মার্ট মুভ এবং ক্যাম্পাস গ্রুপকে ধন্যবাদ, তারা শুরুতে প্রথম থেকেই টুর্নামেন্টে আমাদের সাথে আছেন, তাদেরকেও আমরা ভবিষ্যতেও চাই। আর ক্রিকেটটা বেঁচে থাকুক, সিলেটের ক্রিকেটটা আরও উন্নত হোক। ইউকেতেও আমরা সিলেটের ক্রিকেটারদেরকে আমরা নিয়ে একত্রিত করতে পারছি এবং ভবিষ্যতেও আবারও করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।